আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দারুল আমাল একাডেমির পবিত্র কোরআনে কারীমের তাফসিরে গত সপ্তাহে যারা ছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, তানারা সূরাতুন নাবার তাফসির আপনারা সম্মুখীন হয়েছেন। পবিত্র কোরআনে কারীমের আখেরি পারা 30 পারার শেষ সূরা, সেই 30 পারার শুরু থেকে সূরাতুন নাবা তাফসির আপনারা শুনেছেন। অতঃপর আজকে যারা উপস্থিত হয়েছেন 19/9/2025 তারিখে পবিত্র কোরআনে কারীমে তফসিরের নিসবতে যারা পবিত্র কোরআনে কারীমে তফসিরকে শ্রবণ করতে সম্মুখীন হয়েছেন, দারুল আমাল একাডেমির সমস্ত তো পবিত্র কোরআনে কারীমে তফসির শ্রবণকারী উপস্থিত युवक भाईদেরকে मैं तहदील से उन लोगों का शुक्र अदा करता हूँ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র কোরআনে কারীমের তাফসীরকে বেহাত কবুল করুন। তো আজ আপনাদেরকে নিয়ে যাব আমি পবিত্র কোরআনে কারীমের 30 পারার সূরাতুন নাজিয়ার তাফসীরের দিকে। তার পূর্বে আমি আপনাদেরকে একটি ছোট্ট আমাল জানিয়ে দিতে চাই, যে আমলটি আপনারা করলে আপনাদের খুবই উপকৃত। কিছু সংখ্যক ভাইয়ের জানা আছে আর কিছু সংখ্যক ভাইয়ের জানা নেই, তারা আজকের থেকে সে আমলটি শুরু করবে ইনশাল্লাহ। সে আমলটি কি, যদি কোনো ব্যক্তির মাগরিব থেকে নিয়ে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, অথবা কোনো ব্যক্তির ফজর নামাজ পরক্ষণ থেকে নিয়ে মাগরিব পূর্বে পর্যন্ত এই সময়ে যদি কোনো ব্যক্তির এ ধরনী ছেড়ে যদি চলে যেতে হয়, মৃত্যু হয়ে যায়, তো সে ব্যক্তি একজন ঈমানওয়ালা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। এমন কি আমাল রইয়াছে, কি এমন কি আমল রইয়াছে জানার ইচ্ছা আছে না নেই প্রত্যেকের? সে আমালটি কি হতে পারে? ছোট্ট একটি আমাল, সে আমালটি আপনাদেরকে অবগত করাতে চাইছি। আমরা প্রত্যেকেই নামাজ আদায় করি। তো আমালটি হচ্ছে এই আমাল, আমরা মাগরিব নামাজ পরক্ষণে নিজ স্থানে বসে অথবা ফজর নামাজ পরক্ষণে আমরা নিজ স্থানে বসে অপর কোনো ভাইয়ের সাথে কথোপকথন না করে, কথাবার্তা না বলে, আমরা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এমন ভাবে 7 বার পাঠ করব। যদি আমি মাগরিব নামাজ পরক্ষণে এটি 7 বার পাঠ করি, তো ফজরের নামাজের আগে পর্যন্ত যদি আমার মৃত্যু হয়, তো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। আর যদি ফজর নামাজ পরক্ষণে পড়ে নিই, তো মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবেন। আল্লাহ রসুল আমাকে আপনাকে জানিয়েছেন। ছোট্ট একটি আমাল, তো আমরা প্রত্যেকে এই আমালটি করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে মাগরিব এবং ফজর নামাজ পরক্ষণে নামাজের মুসাল্লায় বসে পড়বো ইনশাল্লাহ। হাত তুলে দেখিয়ে দেন। প্রত্যেকে যারা আমল করি আলহামদুলিল্লাহ, যারা না আমল করতে পারছি না, আজকের থেকে আমাল করব ইনশাল্লাহ আমরা। অতঃপর আমি আপনাদেরকে সেই পবিত্র কোরআনে কারীমের তাফসীরের দিকে নিয়ে যেতে চলেছি, যে পবিত্র কোরআনে কারীমের তাফসীরের মধ্যে আল্লাহর সাথে, যেমন কোরআন পড়লে আল্লাহর সাথে কালাম, আল্লাহর সাথে কথোপকথন, আর তার থেকে আরো দামি, আল্লাহর সাথে যখন তার অর্থ, তার মানি, তার বিশেষত্ব, তার ব্যাখ্যাকে আমি আপনি বুঝবো, সেই পবিত্র কোরআনে কারীমের তাফসীরের দিকে আমি আপনি ধাবিত হব। পবিত্র কোরআনে কারীমের 30 পারার 2 নম্বর সূরায়, সূরাতুন নাজিয়া, যেটি অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে। তো আপনারা বলুন, সূরার নাম কি? সূরাতুন নাজিয়া।
সূরার নামটা কি মনে রাখবেন? সূরা আন-নাজিআত। এবং সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা শরীফে, পবিত্র মক্কায় এ সূরাটি অবতীর্ণ হয়েছেন। এবং সূরাটির মধ্যে 46টি আয়াত রইয়াছে, আর দুটি রুকু আছে। দুটি রুকু সমষ্টিগত 46টি আয়াত সমূহ পবিত্র কোরআনের এই সূরা, সেই পবিত্র কোরআনে কারীমের সূরার তফসিরের আমরা সম্মুখীন হব এবং তার তফসিরকে আমরা সুন্দরভাবে শ্রবণ করব। তো আমি আপনাদেরকে সেই পবিত্র কোরআনে কারীমের সেই তফসিরের দিকে নিয়ে যাব। আপনারা পবিত্র কোরআনে কারীমের সেই আয়াতের দিকে লক্ষ্য রাখবেন। আপনারা দর্শন করবেন পবিত্র কোরআনে কারীমের সেই সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। তার পরক্ষণে আপনারা দর্শন করবেন তার অর্থ, তারপরে তার একটার পরে একটা ব্যাখ্যা আপনারা শ্রবণ করবেন। আপনারা শ্রবণ করুন পবিত্র কোরআনে কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমকে আপনারা শ্রবণ করলেন, যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম। पढ़ने वाला और सुनने वाला सब इससे लिज्जत हासिल करते हैं। আল্লাহ রব্বুল আলমিনের করুণায় যে পবিত্র কোরআনে করিম যিনি পাঠ করছেন, তানারও পড়তে ভালো লাগেন, আর যারা শ্রবণ করছেন তানাদেরও শুনতে ভালো লাগেন। এ পবিত্র কোরআনে করিম আমরা তেলাওয়াত করলাম বা আপনারা শ্রবণ করছেন, কত সৌন্দর্যময় লাগছে, তাই না? তো এ পবিত্র কোরআনে করিমের মাধ্যম দ্বারা আল্লাহ রব্বুল আলমিন কি জানাতে চাইছেন, এর মানে কি, এর অর্থ কি,
সে বিষয়ে আপনারা জানার খুবই আজকের আরো আগে আপনাদেরকে জানিয়ে দিই, হজরতে মূসা এবং ফেরাউনের ঘটনাও আল্লাহ তাআলা আজকেকার এই তাফসীরের মধ্যে কিছু ইঙ্গিত দিয়েছেন। আমরা প্রত্যেকে সেদিকে মনোযোগের সহিত, অল্প সময় আমরা মনোযোগের সহিত তাফসীর শ্রবণ করব ইনশাল্লাহ। দেখেন, সেই পবিত্র কোরআনে কেরিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আপনারা তার অর্থকে পরিপূর্ণ প্রথম শ্রবণ করুন। অতঃপর একটার পরে একটার আয়াতের তফসির আপনারা ব্যাখ্যা আপনাদের মাঝে আমি আনবো। পবিত্র কোরআনে কেরিমের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, তার অর্থ আপনারা শ্রবণ করুন, লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে। ওয়ান্নাজিআতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা, ইলা আখির অর্থ। শপথ ওই সকল ফেরেশতাগণদের যারা খারাপ মানুষদের আত্মা বড় কঠিনের সহিত বাহির করেন। শপথ ওই সকল ফেরেশতাদের যারা নেককার মানুষদের আত্মা অতি সহজে বার করেন। ওয়াসসাবিহাতি সাবাহা। শপথ ওই সকল ফেরেশতাদের যারা আল্লাহর নির্দেশা পালন করার জন্য অত অতি দ্রুত বেগে সাঁতরে আগে চলে যায়। ফাসসাবিকাতি সাবকা। অতঃপর তানারা আল্লাহর নির্দেশকে পালন করার জন্য দ্রুত বেগে আগে চলে যান। ফাল মুদাব্বিরাতি আমরা। অতএব তানারা সর্বকর্মটি সঠিকভাবে ব্যবস্থাপনা করেন। ইয়াউমা তারজুফুর রাজিফা। যে দিবসে একটি ভূকম্পিত ঘটিবে, যাহার পিছনে আরেকটি ভূকম্পিত রূপে ভূকম্পন ঘটিবে। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা। সে দিবসে কিছু দিল, কিছু হৃদয় ভয় ভীতিত হইবে। তাহাদের চক্ষু, তাহাদের নিদর্শন নত রইয়াবে। তাহারা বলিতে থাকিবে, কি আমরা আমাদিগকে পুনরায় প্রথম অবস্থায় ফিরিয়ে আনা হবে? আইদা কুন্না ইযামান নাখিরা। কি যখন আমরা পচা গলা হাড় হইয়া যাইব? তাহারা বলিবে, তবে তো এমন পরিবর্তন আমাদের জন্য বড় ভয়ঙ্কর ঘটিবে। অতঃপর কেবলমাত্র সেটি একটি ভয়ঙ্কর গর্জিত আওয়াজ হইবে। ফাইদা হুম বিসাহিরা। অতএব যখন উহাদেরকে একটি খালি মাঠে একত্রিত করা হইবে। কি হে নবী, আপনার নিকট হজরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পৌঁছায়নি, যখন তানার প্রভু তানাকে একটি তুয়া নামক স্থান, পবিত্র ওয়াদির নিকটে ডাক দিয়েছিলেন, যাও হে মূসা ফেরাউনের নিকট, কেননা ফেরাউন সীমা লঙ্ঘন করিয়াছে। অতএব তুমি বলে দাও কি হে ফেরাউন, তুমি কি নিজেকে পবিত্র হতে চাইছো না, এবং আমি আপনাকে আপনার প্রতিপালকের দিকে সঠিক রাস্তা দেখিয়ে দিই, অতঃপর আপনি রব থেকে ভয় করিবেন। ফারাহুল আয়াতুল কুবরা। অতঃপর হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বড় নিদর্শন দেখালেন। ফাকাযযাবা ওয়া আসা। অতঃপর ফেরাউন সেটাকে মিথ্যা সাব্যস্ত করল এবং অমান্য করিল। সুম্মা আদবারা ইয়াসা। আবার ফেরাউন পিছন ফিরে আল্লাহর সঙ্গে সে কুব্যবহারের পিছনে চেষ্টা করিতে লাগিল। অতঃপর ফেরাউন মানবদেরকে একত্রিত করিল এবং আওয়াজ দিয়ে বলিল, অতএব আমি তোমাদের মহান স্রষ্টা রব। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া এবং
আখিরাতের শাস্তির মধ্যে পাকড়াও আঁকড়ে নিয়েছেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, অবশ্যই এই ঘটনাটির মধ্যে শিক্ষা রইয়াছে ওই সকল মানবের জন্য যাহারা প্রকৃত ভয় করেন। আলহামদুলিল্লাহ, আপনারা পবিত্র কোরআনের সূরাতুন নাজিয়ার তফসিরের শ্রবণকারী যুবক ভাইদেরকে আমি বলতে চাই, এই সূরাত আন-নাজিয়া, এ সূরার নাম, সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল যখন মক্কা শরীফে ছিলেন, তো পবিত্র মক্কায় এই পবিত্র সূরা সূরাত আন-নাজিয়া অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 46টি আয়াত এবং এর মধ্যে দুটো রুকির মাধ্যম দ্বারা এই সূরাকে গোষ্ঠিত করেন। পবিত্র এই সূরার মধ্যে কিছু বিশেষত্ব গুরুত্ব রইয়াছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন এবং তার সাথে সাথে সেই কিয়ামতের দিবসের রূপকে বয়ান করেছেন এবং হযরতে মূসা এবং ফেরাউনের ঘটনা একটু উল্লেখ করেছেন। আপনারা আজকে সবাই তাকিয়ে আছেন, মুফতি সাহেব, আজকে আমাদের ফেরাউন মূসার গল্প অনেক শুনেছি, আজকে তফসিরের মাধ্যম দ্বারাই কিছু মূসা এবং ফেরাউনের ঘটনাকে শ্রবণ করব করবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি শপথ করছেন, পাঁচটি কসম খাচ্ছেন। কটি বলেন আপনারা? পাঁচটি বার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। তো আমি যদি কোনো রেজওয়ান, যদি আমি কোনো জায়গায় কোনো কথাকে বিশেষত্ব দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য পাঁচবার যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম বলে বলার পরক্ষণে সে কথাটা কতটা গুরুত্ব হতে পারে, তো তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন পাঁচবার শপথ করে বলবেন, কিয়ামত, बासा बाद अल मौत, जे मरने के बाद दोबारा जिंदगी, ये बरहक है, ये सच है, इसके अंदर कोई शक और शुबा और झूठ हो ही नहीं सकता। যে মৃত্যুর পরক্ষণে আমাদের ওঠা, কিয়ামত কায়েম হওয়া, আলামে বারজাখ, কবর থেকে পুনরায় আমাদেরকে জীবিত হওয়া, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, সেদিকে আল্লাহ রব্বুল আলামিন ইঙ্গিত করবেন। তো তার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন পাঁচটি শপথ করে বলছেন। কি শপথ করছেন দেখেন, কোন কোন জিনিসের শপথ করছেন। আল্লাহ বলছেন, والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ান্নাজিআতি গরকা, আমি ওই ফেরেশতাদের শপথ করে বলছি, ওই ফেরেশতাদের আমি আল্লাহ কসম করে বলছি, যে ফেরেশতারা কাফের এবং মুশরিকিন আর ইহুদি ও নাসরানি, যারা আল্লাহকে অস্বীকার করে এ ধরনীতে আল্লাহকে না মেনে জীবন কাটিয়ে গেল, তো তাহাদেরকে আত্মা যে ফেরেশতারা কঠিন ভাবে বাহির করে। হাদিসের মধ্যে এসছেন, যখন কোনো কাফের আর মুশরিকিন আর আল্লাহর অস্বীকারী ব্যক্তির জানকে কবজা করা হয়, আজরাইল যখন তার জানকে বাহির করেন, বলা হয়েছে যেমন কাঁটা যদি এমন থাকে, তার উপরে যদি একটা সুতি কাপড় দিয়ে খেঁচ দেওয়া হয়, টান দেওয়া হয়, যেমন কঠিন পরিস্থিতি ঘটবে। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কেরিমে শপথ করছেন, ওয়ান্নাজিআতি গরকা, যে ওই রকম কাফের খারাপ মানুষদের কঠিন ভাবে তাহাদেরকে জান বাহিরকৃত সেই ফেরেশতাদের আমি কসম করে বলছি। ওয়ান্নাশিতাতি নাশতা, দ্বিতীয় আল্লাহ শপথ করছেন, গুণ বয়ান করছেন, আমি শপথ করছি ওই ফেরেশতাদের যাহারা নেককার মানুষদের আত্মাকে সহজভাবে বার করেন। নেককার মানুষ কানারা? যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, যারা, যারা আল্লাহর রসুলকে
আখেরি নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কওনাইন মোহাম্মদ আরবি, জানার আদর্শ মেনে নিজের জীবনকে কাটাচ্ছেন। প্রকৃত তারাই সাফল্য, তারাই নেককার, তারাই কামিয়াব। তো আল্লাহ বলছেন ওয়ান্না শীততি নাস্ত, যারা এ ধরনের আল্লাহর আদেশ এবং রসুলের পবিত্র তরিকাকে অবলম্বন করে জীবন কাটালেন, তাহাদের আত্মা ফেরেশতারা কেমন ভাবে বার করবেন? ওয়ান্না শীততি নাস্ত, তাহাদের আত্মা অতি নরমের সহিত, অতি আরামের সহিত আল্লাহ রব্বুল আলামিন তাহাদের আত্মাকে বার করে নেবেন। বলা হয়েছে যেমন একটা ছোট মাসুম বাচ্চা মায়ের কোলে যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে না, তদ্রূপ যে একজন ঈমানওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর সাথে সুসম্পর্ককারী, তো আল্লাহ তাআলা তানাদের আত্মাকে যখন বাহির করা হয়, বলা হয়েছে তানারা এমন ভাবে আস্তে 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 নীরব রূপে ঘুমিয়ে যাবে। তাদেরকে আত্মা এভাবেই আল্লাহ তাআলা বার করেন। তো আল্লাহ রব্বুল আলামিন এ দুটি শপথ করলেন, করার পরক্ষণে আল্লাহ আরো শপথ করছেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন শপথ করে বলছেন ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। অতঃপর আল্লাহ শপথ করে বলছেন ওই ফেরেশতাদের, যারা সাঁতার কেটে অতি দ্রুত বেগে আগে বেড়ে যান। এখানে সাঁতার কেটে আগে বেড়ে যান এর মতলব কি? এ তো পুকুর নয়, তাহলে সাঁতার কাটার কি ব্যাপার আছে নাকি? কিন্তু না, আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য, মানুষকে কত সৌন্দর্যভাবে বোঝাতে চাইছেন। যেমন মানুষ সাঁতার কেটে একটা পুকুর হোক এদিক থেকে ওপারে পেরিয়ে যেতে পারেন, তো বলছেন ফাসসাবিকাতি সাবকা ফাসসাবিহাতি সাবহা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের শপথ করছেন যারা এ ধরনী থেকে আল্লাহর আদেশ অনুযায়ী মানুষের ভালো এবং খারাপ জিনিসকে নিয়ে আল্লাহর আদেশ পালন করার জন্য এ দুনিয়াতে সেই আখেরাতে আল্লাহর দিকে যেনরা দ্রুত বেগে আগে বেড়ে যায়, সাঁতারের মতো আগে চলে যায়। তো আল্লাহ বলছেন ফাসসাবিহাতি সাবাহা, তো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সাঁতার কাটে ফেরেশতাদের শপথ করে বলছি। আল্লাহ রব্বুল আলামিন এ তিনটি শপথ করলেন। আরো আগে আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহ জানিয়েছেন ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ফাসসাবিকাতি সাবকা। দেখুন ফাসসাবিকাতি সাবকা, অতঃপর ওই ফেরেশতাদের শপথ যারা আল্লাহ তাআলার নির্দেশকে পালন করার জন্য সর্বক্ষণ আগে থাকেন, যারা ফাসসাবিকাতি সাবকা, যারা আল্লাহর আদেশকে পালন করার জন্য আগে বেড়ে থাকেন, আল্লাহ ওই ফেরেশতাদের শপথ করলেন। আর আগে ফাল মুদাব্বিরাতি আমরা, ওই ফেরেশতাদের শপথ করে বলছেন যারা আল্লাহ তাআলার প্রত্যেকটি কর্মকে সঠিকভাবে এ ধরনীতে বিরাজমান করছেন। যে ফেরেশতাকে আল্লাহ আদেশ দিয়েছেন সূর্যকে উদিত হওয়া আর অস্ত যাওয়া, যে ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন এ মেঘাচ্ছন্ন আনা, যে ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন আসমান থেকে পানি বর্ষণ করা, যে রব, যে আল্লাহ আদেশ দিয়েছেন ফেরেশতাদেরকে হাওয়া এমন ভাবে চালিত করবেন, যে আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে কর্মে লিপ্ত রেখেছেন তানারা নিজ নিজ কাজে নিমগ্ন রইয়াছেন। তো আল্লাহ বলছেন ফাল মুদাব্বিরাতি আমরা, কে তারা প্রত্যেকটি কর্মকে সঠিকভাবে ব্যবস্থাপনাকারী সেই ফেরেশতাদের আমি শপথ করে বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি শপথ করলেন, পাঁচবার, একবার দুবার তিনবার নয়, পাঁচ পাঁচ বার কসম খেলেন, শপথ করলেন। তাহলে আল্লাহ আগে কি বার্তা দিতে চাইছেন, আগে কি বলতে চাইছেন আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আমাকে আপনাকে সতর্ক করছেন। আপনারা খেয়াল রাখেন আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহুস সামাদ, আমাকে আপনাকে সতর্ক হতে বলছেন। আল্লাহ বলছেন يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, যে দিবসে একটি ভূকম্পিত রূপে ভূকম্পন ঘটিবে, তার পিছক্ষণে আরেকটি ভূকম্পিত ঘটিবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়াউমা তারজুফুর রাজিফা, আল্লাহ তাআলার আদেশে যারা সূরাতুন নাবার তাফসীরে ছিলেন তারা
অনুভব করবেন বা শুনেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওখানে জানিয়েছিলেন যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় সুর ফুঁক দেবেন। তো আল্লাহ ওটাই পুনরায় আবার স্মরণ করাছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, নাফখাতুল উলা, প্রথম সিংহায় সুর ফুঁক দেয়া হবে। দেওয়ার পরক্ষণে ইয়ে সূর্য, ইয়ে চন্দ্র, ইয়ে আকাশ, ইয়ে নদী, ইয়ে নালা, ইয়ে পাহাড়, ইয়ে পর্বত, ইয়ে মানব, ইয়ে পশু, ইয়ে পাখি, ইয়ে বিশ্বের সমূহ সৃষ্টিজীবী ধূলিসাৎ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, বিলীন হয়ে বিনষ্ট হইয়া যাবে। তাতবাউহা রাদিফা, फिर अल्लाह ताला आदेश করবেন হযরত ইসরাফিল কে ইসরাফিল দোবারা সুর ফুঁকিয়ে। আবার দ্বিতীয়বার নাফখাতুস সানিয়া, দ্বিতীয়বার আবার সিংহায় সুর ফুঁক দেয়া হবে। আবার সবাই জীবিত হয়ে উঠবেন, আবার সবাই দণ্ডায়মান হবেন, আল্লাহ তাআলার আরশে ইলাহি নিচে আসবেন, আর আল্লাহ তাআলার আরশে কায়েম হবেন। মানব সেদিকে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার নফসের কি হবে, সেরকম বলতে বলতে চিৎকার করতে করতে ওদিকে আগে বাড়বেন। তো আল্লাহ তাআলা সেটাকে ইঙ্গিত করেছেন। আর সেদিকে যাওয়ার সময় কি অবস্থা ঘটিবে, কি পরিস্থিতি ঘটিবে, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, আবসারুহা খাশিআ, সে দিবসে কিছু সংখ্যক মানুষের দিল সেদিন থর থর जाएगा। उस दिन कुछ दिलों की हालात ये होगा कि वो थर थराए जाएगा। সে দিবসে কিছু হৃদয় এমন হবে, তারা ভয়, ভয়তে ভীতু হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে যে আজকে আমার নফসের কি হবে, আজকে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। চিন্তায় চিন্তিত হয়ে যাবে তাহারা। আল্লাহ কেমন ভাবে ইঙ্গিত করছেন, আবসারুহা খাশিয়া, কিছু সংখ্যক মানবের, কিছু সংখ্যক মানবের সেদিন কি ঘটবে। সে দিবসে এমন ঘটিতে থাকিবে, বলা হয়েছে সেদিন আবসারুহা খাশিয়া, তাহাদের হৃদয়, তাহাদের নিঘা, তাহাদের, বলা হয়েছে চক্ষু সেদিন নিচে হবে। কারণ আবসার কুলুব ইয়াউমাইযিন ওয়াজিফা, দিল তাহাদের ভয়ে ভীতু হয়ে উঠবে এবং তাহাদের চক্ষু নিচু হবে, তাহাদের চোখের নিদর্শন নত হয়ে থাকবে, উপরের দিকে তাকাতে পারবে না, যে তাহাদের পরিস্থিতি কি হবে, কি ভয়ঙ্কর রূপ নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসের সম্মুখীন তাদেরকে হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সেটাই ইঙ্গিত করছেন যে তাহাদের ওই দিবসে এই রকম রূপ ঘটবে, তাহাদের নিগাহ, তাহাদের নিদর্শন মাটির দিকে থাকিবে। তো আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, আবসারুহা খাশিয়া, এরকম অবস্থায় তাহাদের রূপ কি হবে, আল্লাহ বলছেন আগে আয়াতে, তাদের ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের এমত অবস্থায় পরিস্থিতি ঘটবেন। তো আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলিতে থাকিবে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা মৃত্যু হয়ে যাওয়ার পরে, আমরা শেষ হয়ে যাওয়ার পরে, আমরা মাটির সাথে মিশ্রিত হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফের পুনরায় জীবিত করা হবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে পুনরায় আমাদের আবার যেমন দুনিয়ায় জীবন কাটাতাম সেই রকম পরিস্থিতিতে আমাদের আবার ফিরিয়ে দেওয়া হবে। তারা চিন্তায় চিন্তিত হয়ে যাবে, তারা বলবে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা, কি যখন আমরা পচা হাড়, পচা খোসা হাড় হাড্ডি হয়ে যাব, আবার আমাদেরকে তোলা হবে। অতএব শুনে রাখবেন, আমরা এ ধরনীতে কত সৌন্দর্যময় বিল্ডিং, কত সৌন্দর্যময় সীসা, কত সৌন্দর্যময় পাথর টালির মাধ্যমে আমরা আজকে রাত ও দিন কাটাচ্ছি, কিন্তু ব্রেনে রাখবেন
কিন্তু স্মরণে রাখবেন, একদিন আমার আপনার বিছানা হবে সেই নীরব নিশীথি ঘর, পোকা মাকড়ের ঘর, অন্ধকার ছন্ন ঘর। কবর আসল বিছানা হবে, কবর আসল আমার আপনার ঠিকানা হবে। আল্লামা ইকবাল এক শের क्या ही ना खूबी फरमाया, कर ले जो करना, कर ले जो करना, आखिर मंजिल तेरी कब्र है, कर ले जो करना, मंजिल तेरी कब्र है। আল্লামা ইকবাল বলছেন, পৃথিবীতে তুমি যা করছো করে নাও, তুমি যেদিকে ঘুরছো ঘুরে নাও, তুমি যেদিকে ব্রেন খাটাচ্ছ খেটে নাও, কিন্তু স্মরণ রেখে দিও, কর লে জো করনা, মঞ্জিল তেরি কবর হে। তোমার আসল ঠিকানা, তোমার আসল মঞ্জিল, তোমার আসল ঘর হবে সেই অন্ধকার ছন্ন কবর, নিশেতি পোকামাকড়ের ঘর। कर ले जो करना, आखिर मौत तेरी जरूर है। যা করছো করে নাও। এ ধরনীতে যত বাহুবল দেখাচ্ছ দেখিয়ে নাও, নিজের পাওয়ার দেখাচ্ছ দেখিয়ে নাও, নিজের বড়ত্ব দেখাচ্ছ দেখিয়ে নাও, নিজের অর্থ সম্পদের ঘামান অহংকার করে চলেছো, তো জেনে রেখে দাও, আখের মৌত তেরি জরুর হে, মৃত্যু তোমার অনিবার্য রইয়াছে। একদিন আমাকে আপনাকে এ ধরনের রং, এ রূপ, এ বিবি, এ বাচ্চা, এ ঘর, এ বিল্ডিং, এ অর্থ, এ সম্পদ আমাকে আপনাকে ছেড়ে সেই স্থানে পাড়ি দিতে হবে, সেই কবরে। সেজন্য আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলবো, সজাগ হয়ে যান, রবের দিকে ঝুঁকে যান, খালিককে চিনে নেন, মালিককে চিনে নেন, আল্লাহর রসুলের আদর্শকে জীবনে ফুটিয়ে তুলুন। যে যতক্ষণ এ ধরনীতে আছি, এ রবের দুনিয়াতে আছি, রবকে চিনে যাই, এ রবের ধরনীতে আছি, রবের কাছে সেজদারত করি, আল্লাহর আদেশকে মেনে, রসুলের তরিকা মেনে জীবনকে কাটাই, তাহলে এর পরক্ষণে আমরা সাফল্য হতে পারবো। তো আমরা সেই রকম ভাবে চলবো ইনশাল্লাহ। হাত তুলে উত্তর দেন, চলবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো এমন পরিস্থিতি ঘটবে সেই কিয়ামতের দিবস, আমি আপনাদেরকে আগের আয়াতের দিকে নিয়ে যেতে চাইছি, যে আল্লাহ রব্বুল আলামিন আগে আয়াতে আমাকে আপনাকে কি বলছেন দেখুন। قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। আল্লাহ তাআলা বলছেন, কলু তিলকা ইদাও কাররাতুন খাসিরা। আল্লাহ রব্বুল আলামিন সেই দিবসে এমন পরিস্থিতি ঘটাবেন, বলছেন কলু তিলকা ইদাও কাররাতুন খাসিরা, তাহারা বলিবে যে এমন ভাবে আমাদেরকে পুনরায় জীবিত করাটা, এটা যদি সত্যকারে হয়ে থাকে, তাহলে তো এটা বড় আমাদের জন্য, কাফের আর মুশরিকিনরা বলছেন, তো এটা তাহলে আমাদের জন্য খুব লজ্জিত হবে, কারণ আমরা আখেরাতের জন্য প্রস্তুতি তো কিছুই করিনি। তো তারা চিন্তিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তা জানিয়েছেন, ক্বালু তিলকা ইদাম কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ রব্বুল আলমিনের আদেশে, এটা তো একটি গর্জন, একটি ভয়ঙ্কর আওয়াজ হবে, গণ্ডিত আওয়াজে হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর ফোকার মাধ্যম দ্বারায় এরকম ভাবে সবাই নিঃস্ব হয়ে যাবে, মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন ফাইদা হুম বিসাহিরা, আর আল্লাহ তাআলা আচানক, रब जो चाहेगा वही होगा, मन तशा मन इला, वो अल्लाह जो चाहेगा वही होगा। আল্লাহ তাআলা হঠাৎ আওয়াজ দেবেন, হে মানব, ফাইদা হুম বিসাহিরা, এক জায়গা হো যা, তোমরা একত্রিত হয়ে যাও, আল্লাহর আদেশ হবে, আর সঙ্গে সঙ্গে সকলে সমবেত হয়ে একটি খালি মাঠ আর মাঠ, ময়দান আর ময়দান, যেখানে না পাহাড় থাকবে, না বিল্ডিং থাকবে, না বালাখানা থাকবে, না দোকান থাকবে, না গাড়ি থাকবে, বরঞ্চ যেদিকে তাকাবেন চাটিয়াল ময়দান, খালি জমিন আর জমিন, খালি মাঠের মতো সমুধর হয়ে থাকিবে, আর সেখানে সবাই সমবেত হবে, সেখানে একত্রিত করা হবে। এই রকম পরিস্থিতি ঘটবে।
আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসাকে বয়ান করছেন। আপনারা একটু এদিকে খেয়াল রাখেন। আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় আপনাদের কাছে চাইছি। মাশাল্লাহ, আপনারা সরে গিয়েছিল, কমপ্লিট দেখিয়েছিল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আপনারা, আমি অনুভব করেছিলাম আপনারা হয়তো কিছুজন তফসির থেকে হয়তো মুফতি সাহেব কোনো জরুরত প্রয়োজনে গিয়েছেন, আপনারা সরে যাবেন। এমন তো কিছু নয়। আলহামদুলিল্লাহ। বের করে দিতে বলছেন কে ওটা? তো অতঃপর আমি আপনাদেরকে জানাবো, আপনারা বরঞ্চ কেউ তফসির থেকে হটে যাননি, সমবেত ভাবে আছেন। তো আমি আগের আয়াতে আল্লাহ তাআলা হজরতে মূসা এবং ফেরাউনের ঘটনার দিকে আপনাদেরকে জানাবো। আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে আমাকে আপনাকে জানাতে চাইছেন সে বিষয়টি আপনারা অনুভব করবেন। আর অল্প কিছু সময় রইয়াছেন, কয়েকটি আয়াতে তফসির বাকি রইয়াছেন। তো আল্লাহ রব্বুল আলামিন, হয়েছে। যে ভাই তফসির থেকে বেরিয়ে যেতে চাইছেন, ওই ভাই গিয়ে ব্যাক সুইচে ক্লিক করুন। উপরে একটা লাল লেখা আসবে, তার উপরে জি কি লিভ মিটিং, হাতে গিয়ে দাবিয়ে দেন, দিলে আপনি ওখান থেকে বেরিয়ে যেতে পারবেন। এইভাবে আপনি আপনার কাজে রত হন, বেরিয়ে আসেন, পরক্ষণে তফসির শ্রবণ করবেন। তৎপর যারা আছেন আলহামদুলিল্লাহ, আর অল্পক্ষণরা তফসিরে শ্রবণ করুন। আগে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়ভিত্তিক আমাকে আপনাকে জানাতে চাইছেন, আমরা প্রত্যেকে খেয়াল রাখি। আল্লাহ রব্বুল আলামিন 14টি আয়াতের তফসির আপনারা শ্রবণ করলেন। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি জানাচ্ছেন শোনেন। হাল আতাকা হাদিসু মূসা إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى। কি বলবেন? আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতে বলছেন, হাল আতাকা হাদিস মূসা, হে হজরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, এই নবী মুহাম্মদ আরবি, আপনার নিকট হজরতে মূসার কিসসা বা ঘটনা কি আপনার কাছে এসেছেন? এই কথা কেন আল্লাহ রব্বুল আলামিন নিজের হাবিবকে বলছেন, হে নবী, হাল আতাকা হাদিস মূসা, হজরতে মূসার কিসসা, মূসার ঘটনা আপনার নিকট এসেছে কিনা, এ প্রশ্ন কেন করলেন? এটা আপনাদের ব্রেনে হয়তো খেলছেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ছন্দ বয়ান করতে করতে এমন কেন বললেন? এর বিষয় আছে, এর কারণ আছে, এর রহস্য রইয়াছে। সে বিষয়টি কি? দেখেন, এতক্ষণ পবিত্র কোরআনে কারীমের মধ্যে সেই কিয়ামতের দিবসের রূপকে বয়ান করছেন, করতে করতে আমার আপনার মনও অনেকটা ভয়ভীতি হয়ে গিয়েছে, চিন্তিত হয়ে গিয়েছি অনেকজন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের রূপ এমন ভাবে ধারণ করিবে। তো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল এমন, তিনিও তো আমাদের মতন বান্দা ছিলেন, মানব ছিলেন। তো তিনি চিন্তিত হয়ে যান, গমগীন হো গয়া, মেরে হাবিব চিন্তিত হয়ে যান।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি চিন্তিত হয়ে গেলেন যে কিয়ামতের দিবস পুনরায় জীবিত করা হবে, এমন রূপ ধারণ করা হবে। তো এমন ভাবে চিন্তিত যখনই হলেন, তো আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহ রসুল চিন্তিত হয়ে থাকলেন, তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে নবী, আপনার নিকট কি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কি সেই হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের ঘটনা এসছে? সেই মূসা আলাইহি সালাতু ওয়া সালামের ঘটনা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন? অর্থাৎ বলতে চাইছেন, হে নবী, আপনি চিন্তিত আছেন, আপনি ভেঙে পড়ছেন কেন? আপনার পূর্বে যত আম্বিয়া এসছেন, যত রসূল এসছেন, তানাদের জীবনে ওরকম কিছু চিন্তিত হালাত পরিস্থিতি এসছেন। তদ্রূপ হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে করুণ কাহিনী, সে বিষয় কি আপনার স্মরণ নেই? তানার ঘটনা কি আপনার জানা নেই? হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি রূপ ধারণ করেছিল? আল্লাহ রব্বুল আলমিন যখন ইদ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, যখন হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন, মুকাদ্দাস তুওয়া অর্থাৎ একটি পবিত্র পবিত্র পাহাড় রইয়াছে তুয়া, সেই পবিত্র পাহাড়ের ওয়াদি নামক একটি স্থানে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথোপকথন করার জন্য সেই তুয়া নামক পাহাড়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পরক্ষণ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হযরতে মূসার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ হয়েছিলেন, কথোপকথন হয়েছিলেন, যার পরক্ষণে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। मूसा कलीमुल्लाह, कि हजरत मूसा अल्लाह के साथ हम कलाम करने वाले, যে হজরতে মূসা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথোপকথন করেছিলেন। তো আল্লাহ রব্বুল আলমিন বললেন, ইদ নাদা রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, সেই ওয়াদি পাহাড়ের নিকট হজরতে মূসাকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে কি আদেশ করলেন, কোন দিকে আদেশ করলেন? হজরতে মূসাকে ডাকার পরক্ষণে আল্লাহ বলছেন, اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى। হে मूसा, अपनी जान, इधहब, जाहबा यदहबु का माना है जाना, इधहब, अल्लाह মূসাকে আদেশ করছেন, হে মূসা, এই পাহাড় তু থেকে তুমি যাও, ইদহাব ইলা ফিরাউন, ওই ফিরাউন যে পৃথিবীর নিজেকে বড় বাদশা মনে করে, সুলতানাত নিয়ে এই আল্লাহর ভূমিতে, আল্লাহর এই ত্রিভুবনে যে রাজত্ব করছে, যে মানুষের উপরে জুলুম ও অত্যাচারী ব্যভিচারী করছেন, সেই ফেরাউনের নিকট যাও। যাওয়ার পরক্ষণে গিয়ে বলো, ইদ নাদা রব্বুহু ইদহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। কেন যাও হে নবী मूसा, अपने फिरौনের নিকট এই জন্য যাও कि वो सरकशी कर चुका, कि वो সীমা লঙ্ঘন করে গিয়েছেন। তদ্রূপ আজকে জামানা মে ভি আপনাদেরকেও বলতে চাই যে আজ ধরনীর মধ্যে যাহারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর আদেশকে নিয়ে যারা খেলোয়াড় করবে, যারা রসুলের তরিকাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছু সংখ্যক ইহুদি আর নাসরানি মেজাজের মানব এ ধরনীতে, তাহাদেরকেও জানিয়ে দাও, এর পূর্বে ফেরাউন, আবু জেহেল, নমরুদ, উতবা, সাইবা, এরকম কঠোর কঠিন হৃদয় যারা এ ধরনীতে এসেছিল, কিন্তু কহি নেহি টেক পায়া, কেউ আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে টাকরাও করে কেউ জয় হতে পারেনি, কেউ ধরনীতে রাজত্ব বজায় রাখতে পারেনি, আর আগামীতে পারবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, ফেরাউন ও কিতনা হি জুলুম না করলে, ও কতদূর জুলুম অত্যাচারী ব্যভিচারী করে নেয় না কেন, হে মূসা তুমি চলে যাও ফেরাউনের নিকট, কারণ
ইদ নাদা রব্ব ইদহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। সেজন্য ভাই আমরা আল্লাহর আদেশ এবং নবীর তরিকা থেকে সীমা লঙ্ঘন যেন আমাদের থেকে না হয়ে যায়। কারণ তার পরক্ষণে আল্লাহ মূসাকে বলছেন, গিয়ে তুমি প্রশ্ন করো, তাহাকে বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। হে মূসা, আপনি গিয়ে বলুন ফেরাউনকে, ফেরাউন তুমি কি নিজেকে সংশোধন করতে চাইছো না? তুমি কি নিজেকে পরিবর্তন করতে চাইছো না? তুমি অন্যায় করতে, অবিচার করতে, ব্যভিচার করতে, তুমি তো কুকর্ম করতে, অশ্লীলতা ব্যবহার মানুষের সাথে করেছো। তুমি কি সংশোধন হতে চাইছো না? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, এবং আপনি বলেন ফেরাউনকে, হে ফেরাউন, আমি কি তোমাকে এমন রাস্তা দেখিয়ে দেবো না? আমি কি তোমার এমন রাস্তার দিশারি বানিয়ে দেবো না, যে রাস্তার মাধ্যম দ্বারাই তুমি তোমার মহান স্রষ্টা প্রতিপালককে চিনে নেবে? তো ফেরাউনের কাছে যখন হজরতে মূসা এমন ভাবে গিয়ে পায়গাম পৌঁছালেন, আল্লাহর মেসেজকে পৌঁছালেন, আল্লাহর বার্তাকে পৌঁছালেন, তো ফেরাউন, ফেরাউন তো ফেরাউনই ছিল নাকি? তো ফেরাউন কি উত্তর দিচ্ছেন আগে আল্লাহ জানাচ্ছেন, ফেরাউনের কি ব্যবহার ছিল সেখানে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, وأهديك إلى ربك فتغشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। হজরতে মূসা যাওয়ার পরক্ষণে যখন এমন বললেন, তবুও ফেরাউন কি মাথা নাড়া দিচ্ছে, না বাবু আমি মাননেওয়ালা নয়, আমি আল্লাহকে মানবো না। হে মূসা, তোমাকে নবী বলে মানছি না। তো সঙ্গে সঙ্গে ফারাহুল আয়াতাল কুবরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা, আসা বাড়ি লাঠি আল্লাহর নবীর হাতে ছিল, হযরতে মূসার হাতে, যখন লাঠিটা ফেলে দিলেন, বড় আজদাহা সাপ এনে পুরো ফেরাউনের সিংহাসন কেমন ভাবে হা করে নিলেন। ফেরাউন তো পানি নিকল গয়া। হজরতে মূসা বগলের নিচে হাতকে দাবালেন, বার করলেন, একটি উজ্জ্বল নক্ষত্রের ন্যায় উজ্জীবিত হচ্ছেন। এমন আল্লাহ তাআলা নিদর্শনকে যখন দেখালেন, ফেরাউন বললেন, না বাবু, তুমি জাদু শিখে এসছো মূসা, আমি তোমার কথা মানতে ইচ্ছুক নয়। তুমি কিছু জাদু শিখে এসে আমাকে সেই স্রষ্টা আল্লাহর দিকে আমাকে ধাবিত করতে চাইছো। তো কি করছেন, فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন, ফাকাদ্দাবা ওয়াসা, ফেরাউন সেটাকে মিথ্যা বলে সাব্যস্ত করে দিল, ওয়াসা, এবং সেটাকে অমান্য করে দিল, সেটাকে মানলো না। হযরতে মূসার এই নিদর্শন আসা, সেই আজদাহ সাপের কারিশমা, আল্লাহ তাআলা একটি নিদর্শন দিয়েছিল সেই আল্লাহর। বরঞ্চ ফেরাউনের উচিত ছিল ওখানে নর্মতা হয়ে হযরতে মূসার কথাকে মেনে নেওয়া, কিন্তু ফেরাউন মানলো না, সে মিথ্যা বলে সাব্যস্ত করলো, অমান্য করে দিল। করে দেওয়ার পরক্ষণে কি করছেন, সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা, সে পিছন পিঠ ফিরে গেল, যাওয়ার পরক্ষণে এলাকার মধ্যে ঢোল বাজিয়ে দিল, আর সমস্ত জাদুঘরদেরকে একত্রিত করলো। করার পরক্ষণে সকলকে সমবেতভাবে সে একত্রিত করার পরক্ষণে একটি এলান করেছিল। সে এলানটি কি ছিল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। সেই ফেরাউন এলাকার সমূহ মানবকে একত্রিত করে নিয়ে, জমবেত করে নিয়ে, সমবেত করে নিয়ে সে বলল সকলের সামনে, ফাকালা আনা রব্বুকুমুল আলা, এ ধরনীতে, এ বিশ্বের, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, আমি সব থেকে বড় মহান স্রষ্টা, আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রাজা। এমন ভাবে সে নিজেকে খোদা বলে দাবি করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক। সেই ফেরাউন নিজের বড়ত্ব দেখাতে 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 সীমা লঙ্ঘন করে গিয়ে নিজেকে প্রভু বলে দাবি করলো, নিজেকে স্রষ্টা বলে দাবি করলো। তো আল্লাহ রব্বুল আলামিন সেটাই জানিয়েছেন পবিত্র কোরআনে কারীমে। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে জানিয়ে দিলেন, সেই মূসা, সেই ফেরাউন নিজেকে কেমন ভাবে দাবি করলেন। ফাহাশারা ফানাদা, সে মানবদেরকে একত্রিত করার পরক্ষণে বলল, ফাকালা আনা রব্বুকুমুল আলা, যে আমি পৃথিবীর সব থেকে বড় খোদা, আমি পৃথিবীর সব থেকে বড় মহান স্রষ্টা। ফাকালা
আনা রব্বুকুমুল আলা, আমি পৃথিবীর সব থেকে বড় খোদা বলে দাবি করলেন। তো আজকে সেই সামনে আনো, যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে সেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলো, স্রষ্টা বলে দাবি করলো। তো আল্লাহ তাআলা আগের আয়াতে, তো আজও আপনাদেরকে জানিয়ে রাখছি, আমার তফসির শ্রবণকারী যুবক ভাইদেরকে, আজও দেখবেন পৃথিবীতে কিছু আছে, কিছু অন্যায়, অত্যাচার, ব্যভিচারী রাজনৈতিক লিডার, সম্পদশীল, অর্থশীল, তারা আজকে মনে করে নেয় ধরণীতে আমি খোদা, আমি আল্লাহ। না, কখনোই নয়। ফেরাউনের সুলতানাত, তার রাজত্ব অনেক ছিল, অনেক ছিল, বলা হয় যে 70টা উট তাহার চাবি বয়ে নিয়ে যেত তার খাজানার। তো সে ফেরাউন আপনি আপ কো রব সমঝা, নিজেকে বড় মনে করেছিল, নিজেকে মহান মনে করে নিয়েছিল। তো ধ্বংসের দিকে আল্লাহ তাআলা তাহাকে ঠেলে দিয়েছেন। তদ্রূপ আজও ধরণীতে যে নিজেকে বড় মনে করবে, নিজে থেকে অহংকারিত গর্বিত করবে, ফেরাউনের ন্যায় তাকে ধূলিসাৎ হতে হবে, তাকে নিষ্পীত হতে হবে, তাকে অপমানিত হতে হবে। তাহার এ ধরনী এবং আখেরাতে কোনো জায়গায় তার শান্তিত্ব লাভ সে কখনোই পাবে না। সেই জন্য আজ কিছু সংখ্যক যারা আছে নিজের বড়ত্ব, নিজের গৌরবত্বের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আপনারা তাদের দিকে লক্ষ্য করবেন না। কারণ আমাদেরকে লক্ষ্য থাকবে রবের দিকে, আমার লক্ষ্য থাকবে রসুলের দিকে। কারণ ফেরাউন এমন ব্যবহার করেছিলেন, তো আল্লাহ তাআলা সে শিক্ষা নিয়েও আমার আপনার আগের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েলেন, فأخذه الله نكال الآخرة والأولى। আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে জানালেন ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, बस अल्लाह ने उनको दुनिया और आखिरात के आजाम में पकड़ लिया। অতএব আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরাউনকে হযরতে মূসার আদেশকে, মূসার কলমাকে, মূসার রসুল মানা থেকে, নবী মানা থেকে অস্বীকার করার জন্য, অমান্য করার কারণে আল্লাহ তাআলা আর সহ্য করলেন না। আগে যখন মূসা আগে বেড়ে গেলেন, আর পিছনে যখন ফেরাউন এবং তার লস্কর নিয়ে আগে বেড়লেন, তো আল্লাহ তাআলা যখন নীল নদে যখন আগে বেড়ে গেলেন, নদীর সমুদ্র যখন হজরতে মূসা গিয়ে নদীর পাড়ে যখন ওই আসা লাঠি দিয়ে যখন ঠেকালেন, তো 12টি গোষ্ঠী ছিল, 12টি রাস্তা হয়ে গেল, আর সবাই পেরিয়ে গেলেন। আর পিছনে ফেরাউন, ফেরাউনের লস্কর ছিল। যখন তারা মাঝখানে আসলো, আসার পরক্ষণে আল্লাহ তাআলার আদেশ, হে মূসা দোবারা লাঠি কো লাগাও, হে মূসা দ্বিতীয়বার তোমার ওই আশাকে সমুদ্রে টাচ করো। আর হজরতে মূসা দ্বিতীয়বার যখন সেই পানি থেকে টাচ করলেন, ছোঁয়ালেন, সঙ্গে সঙ্গে সে পানি যেমন ছিল পুনরায় তেমন হয়ে গেল। এবং পিছনের ফেরাউন এবং ফেরাউনের লস্কর সবাই সেই নদীতে হাবুডুবু খেতে খেতে এ ধরনী থেকে চলে যায়, তাদের মৃত্যুর সম্মুখীন হতে হয়। তো আল্লাহ তাআলা ওটাই ইঙ্গিত করছেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়ার আযাবে আঁকড়ে নিয়েছি, অর্থাৎ সেই নীল নদে তাকে হাবুডুবু খাইয়ে মেরেছি। আজও মিশরের যে লাইব্রেরি, যে তাহাদের স্থান আছে, আজও আল্লাহ তাআলা সেই ফেরাউনের লাশকে সংরক্ষিত রাখিয়েছেন মানুষের শিক্ষা দেওয়ার জন্য, মানুষের বিবেক খোলার জন্য, মানুষকে আল্লাহর সাথে টাকরাও করার বিনিফলে কি প্রতিদান ঘটতে পারে তা আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য আজও ফেরাউনের লাশকে লাশ রূপে রেখেছেন। সেজন্য যারা আমরা দেখেছি আর যারা দেখতে পারেনি, কোনো সময় শিক্ষা নেওয়ার জন্য চাইলে দর্শন করব। তো আল্লাহ তাআলা এরকম পরিণাম তাকে দুনিয়ায়, তো মানুষের পুরো বিশ্ব সেই ফেরাউনের কীর্তিত্ব সম্পর্কে অবগত রইয়াছেন। আল্লাহ তাআলা সে বিষয় জানিয়েছেন। আর আগে আল্লাহ তাআলা এবং আখেরাতে হামেশা হামেশা আবাদান আবাদান জিন্দেগি, যেখানে ফেরাউন সর্বক্ষণের জন্য সর্বক্ষণের জন্য জাহান্নামী বাসী হবে, এটা দুনিয়া আখেরাতের আযাবের মধ্যে গ্রেপ্তার। তো এই ঘটনা আল্লাহ তাআলা কিছু সংখ্যক ছিটিয়ে দিয়েছেন। হজরতে মূসা এবং ফেরাউনের আরো সৌন্দর্য কেসা ঘটনা তফসিরে আরো আছে, আপনারা আগামীতে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা এই সব কিছু ঘটনা এসে বলে শেষের আয়াতে আমাকে আপনাকে একটি আয়াতে पैगाम দিয়ে দিয়েছেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, बेशक इस वाकया के अंदर बड़े इबरत है उन लोगों के लिए जो नसीहत कबूल करते हैं, जो আল্লাহ से डरते हैं। অবশ্যই এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বড় শিক্ষা রেখেছেন ওই সকল মানবের জন্য, ওই সকল ঈমানদার ভাইদের জন্য, ওই সকল আমার তফসির শ্রবণকারী যুবক, আমার
নওজোয়ান সাথীদের জন্য, আমার বন্ধুত্বর ভালোবাসাশীল আমার ইমানওয়ালা ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইসমে বড়ে ইবরাত হে, বড় শিক্ষা আছে ওই সকল মানবের জন্য যারা প্রকৃত আল্লাহর থেকে ভয় করেন। তো আমরা প্রত্যেকে সত্যকারে সেই আল্লাহর থেকে ভয় করব, আর আল্লাহর দিকে ঝুঁকে যাব, ফেরাউনের মতো হব না। কারণ আমাদের এ ধরনী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। আমরা প্রকৃত সেই আল্লাহর ভয় এবং রসুলের পাক পবিত্র তরিকা নিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করব। করব ইনশাল্লাহ। করব ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে এমন ভাবে তফসিরের সাথে সংযুক্ত থাকি। আগামী তফসিরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ